সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কর্কট রাশি বা লগ্ন সব সময় চিন্তায়, প্রচণ্ড অ্যাংজাইটি। এই অ্যাংজাইটিতে প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে পেটের সমস্যা। এই সমস্ত বিষয়ের একটাই কারণ, অষ্টমভাবে রাহু, দ্বাদশে বৃহস্পতি। সাপোর্ট দেওয়ার চেষ্টা পড়ছে কর্কট, কিন্তু মন বসছে না। চেষ্টা করছে কর্কট, কিন্তু কিছুতেই সেই কনসেন্ট্রেশন লেভেল বাড়িয়ে তোলা যাচ্ছে না। মুখস্থ করে ফেলছে, কিন্তু কালকে আর মনে থাকছে না। কি যেন বেশ পড়েছিলাম, পুরোটা তো আর মনে নেই। আবার পড়তে হবে, বারবার পড়তে হবে, কারণ অষ্টমে রাহু, চতুর্থভাবে তার দৃষ্টি, দ্বাদশে বক্রী বৃহস্পতি, তার উপরেও রাহুর দৃষ্টি। সাপোর্ট দেবে কে? সাপোর্ট দেবে শুক্র, সাপোর্ট দেবে শনিদেব। নবমে মার্গী হয়ে রয়েছেন শনিদেব। বারবার প্র্যাকটিস এবং বাড়ির বয়স্ক মানুষদের বলতে হবে, ঠাকুমা পড়া ধরো। আমি কি পড়েছি ধরো তো, আমি একবার বলি। এই কাজটা করতে হবে। ব্যবহার করতে হবে কাঠের চেয়ার টেবিলে বসে পড়তে হবে। এই চেয়ার টেবিল কিন্তু ওই আর্টিফিশিয়াল বোর্ড বা ওই টাইপের করা চলবে না। একদম কাঠের চেয়ার ব্যবহার করতে হবে। যদি কেউ বিছানার ওপরে বসে পড়তে চায়, সেই ক্ষেত্রেও তার কিন্তু শক্ত একটা জায়গায়, একটা কাঠের প্ল্যাটফর্মের ওপরে বসে পড়া উচিত। তক্তপোষ টাইপের যে বিছানাগুলো রয়েছে, অর্থাৎ তক্তপোষ টাইপের যে খাট রয়েছে, খাটে বসে যদি পড়তে হয় তাহলে সেই খাটের উপরে বসতে হবে এবং তোষক সরিয়ে দিয়ে একদম সরাসরি কাঠের উপর বসে পড়তে হবে। ঘরে টোটকা হিসেবে রাখা যেতে পারে একটা হামানদিস্তা। সেই হামানদিস্তার মধ্যে কিছু ঝাঝালো মশলা, যেমন লবঙ্গ, যেমন গোলমরিচ, দারুচিনি, এই ধরনের কিছু মশলা, চই ঝাল বলে একটা মশলা পাওয়া যায়, সেই বিষয়টিকে রাখা যেতে পারে। কর্কটের যারা বাবা মা পেরেন্টস রয়েছেন, তারা খেয়াল রাখবেন যে এই সময় আপনার সন্তানের জন্য কিন্তু একটু বয়স্ক টিচার, তিনি খুব ভালো রেজাল্ট দেবেন। কারণ নবম ভাব হচ্ছে গুরু ভাব, টিচার। তো সেই টিচার যখন বয়স্ক হবে, একটু এজেড হবেন, অভিজ্ঞতা সম্পন্ন হবেন, তার ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি পড়বে আপনার বাচ্চার এডুকেশনের ওপরে। কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য, মেমোরি পাওয়ারকে বাড়ানোর জন্য আয়ুর্বেদিক ওষুধপত্র খাওয়া যেতে পারে। হোমিওপ্যাথি বেশ কিছু মেডিসিন রয়েছে যারা একটু মেমোরি বুস্টার হিসেবে কাজ করে, এগুলোকে ব্যবহার করা যেতে পারে। ব্রেনোলিয়া জাতীয় জিনিসপত্র, এগুলো অবশ্যই, ব্রাহ্মী শাক, এগুলো গ্রহণ করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে শরীরটাকে সুস্থ রাখার জন্য তুলসী পাতা, মধু, কাঁচা হলুদ, এই সমস্ত বিষয়গুলোকেও সেবন করতে হবে।